ইসরায়েলের যে হামলা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, ইসরায়েলের ভয়াবহতা ফিলিস্তিনিদের উপর গোটা বিশ্ব নীরব এবং আরব সমাজ তারা কথা বলতেছে না। আরবদের শেখ তারা নীরবে চেয়ে আছে, তারা কোনো এই ফিলিস্তিনিদের সহযোগিতায় এগিয়ে আসছে না। এমনকি তুরস্ক, ইরান তারাও কিন্তু কিছুই বলতেছে না। কিন্তু বাংলাদেশের জনগণ আজকে দেখিয়ে দিল তারা কিন্তু ফিলিস্তিনির পাশে আছে এবং তারা কিন্তু ফিলিস্তিনির পক্ষেই কথা বলতেছে। কিন্তু বাংলাদেশ তো এই ফিলিস্তিনের দেশের সাথে নয়, অনেক দূরে। কিন্তু বাংলাদেশের তারা কি করতে পারে? ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে আন্তর্জাতিক নজর কাটতে পারে এবং আন্তর্জাতিকভাবে একটা উদ্যোগ নিতে পারে। ডক্টর ইউনূস সরকারের সেই গ্রহণযোগ্যতা আছে। এতএব আমরা বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সরকার যেন সেই আহ্বান জানা যে ফিলিস্তিনের উপর আর যেন বর্বরতা না চলে। ইসরায়েল যে বর্বরতা চালিয়েছে, আমেরিকার সহযোগিতা, আমরা অবশ্যই ইসরায়েলকে ঘৃণা করি এবং আমেরিকাকেও ঘৃণা করি। আমেরিকা যেভাবে সেই সহযোগিতা করতেছে, এতএব ডক্টর ইউনূস সরকার এবং বাংলাদেশের জনগণ উদ্যোগী হয়ে যদি গোটা বিশ্বকে নজরে আনতে পারে যে ফিলিস্তিনের উপর যে ভয়াবহতা এটা বন্ধ করতে হবে। এবং গোটা বাংলাদেশের জনগণ দেখুন আজকে রাজপথে নেমে আসছে, তারা কিন্তু সবাই আন্দোলন করেছে এবং ফিলিস্তিনের পক্ষে দুঃখ এবং তাদের উপর যে ভয়াবহতা সেইগুলো কিন্তু তারা প্রকাশ করেছে। এবং ইসরায়েল এবং আপনার আমেরিকার পণ্য বয়কট করার কিন্তু ঘোষণা দিয়েছে। অনেক জায়গায় কিন্তু ভাঙচুর হয়েছে, কিন্তু ভাঙচুর এটা আমরা সমর্থন করি না। কিছু অতি উৎসাহী হয়ে তারা কিন্তু ভাঙচুর করেছে। দেখুন, ভাঙচুরের সমাধান নয়, আপনি ইসরায়েলকে বয়কট করতে হবে, সামাজিকভাবে রাষ্ট্রভাবে ইসরায়েলকে বয়কট করতে হবে, এর কোনো বিকল্প নেই। এত বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবে যেভাবে আপনার যে মেসেজ দিয়েছে গোটা বিশ্ববাসীকে যে আমরা ফিলিস্তিনির পক্ষে, ফিলিস্তিনিদের আমরা সহযোগিতা করতে চাই, ফিলিস্তিনের উপর যে বর্বরতা সেই বর্বরতা বন্ধ করতে হবে, এত আরব বিশ্ব সেখানে কথা বলে না। এই আরব বিশ্বর নেতারা যদি কথা বলতো, তুরস্ক এবং আপনার সৌদি আরব, আপনার ইরান তারা তো নীরব, এবং মিশর তারা তো নীরব, এবং দুবাই, কাতার, ইউএ সব জায়গা মুনাফিকরা নীরবতা আপনার বজায় রাখতেছে। তারা যদি বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশগুলো যদি আপনার ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে আপনার সেই বিষয় সতর্ক করত, তাহলে ইসরায়েলের এত দুঃসাহস হতো না। তারা এইভাবে আমাদের গাজা ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর যেভাবে ভয়াবহ আপনার এই রকেট এবং বিমান হামলা এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে ফিলিস্তিনিবাসীদের উপর যে বর্বরতা চালাইতেছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাজনক। এতএব বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে, গোটা বাংলাদেশের জনগণ কিন্তু রাজপথে ছিল এবং ফিলিস্তিনিদের পতাকা, তাদের আপনার সকল যে তাদের উপর ভয়াবহ হামলার বিষয়গুলো কিন্তু মেসেজ দিয়েছে যার যার অবস্থান থেকে। এতএব ডক্টর ইউনূস সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখান। আপনি একটা মেসেজ দেন গোটা জাতিকে, গোটা বিশ্বকে একটা মেসেজ দেন যে ফিলিস্তিনের উপর যেই হত্যাকাণ্ড চলছে, যেই জুলুম নির্যাতন চলছে, আপনি উদ্যোগ নিলে সেটা হয়তো আমরা আশার স্বপ্ন দেখতে পারি যে হ্যাঁ, একটা কিছু তো হবে। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে গোটা বিশ্ব তো আর অমানুষ না ইসরায়েলের মতন এবং এই আমেরিকার মতন। এতএব সকল ভাইয়েরা আজকে যে বাংলাদেশে আন্দোলন করেছে, সকল রাজনৈতিক দল কিন্তু আন্দোলন করেছে। বিএনপিও কিন্তু ইসরায়েলের পণ্য বয়কট করার বিষয়ে মেসেজ দিয়েছে এবং জামাত শিবির তারাও রাজপথে ছিল। হেফাজত, চরমনাই, জামাত শিবির সবাই কিন্তু আজকে মাঠে ছিল। ছাত্র সমাজ, যুবক যুবতী সবাই রাজপথে ছিল ফিলিস্তিনি ভাইদের পাশে থাকার যে মেসেজ কিন্তু দিয়ে দিয়েছে। এতএব আগামীর বাংলাদেশে আমরা চাই ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে এগিয়ে যাক এবং ফিলিস্তিনির বাসীদের যে বর্বরতা সেগুলো বন্ধ হোক। প্রিয় ভাইয়েরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।